ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন এনার্জি অর্থাৎ ঐশ্বরিক শক্তি আমাদের কি বলতে চাইছেন। সো আপনাদের কার্ডগুলো সাফল করার সময় আমি অনেক এনার্জি পেলাম যে আপনারা অনেকেই একটু হেলথ ইস্যুতে ভুগছেন। ছোটোখাটো হয়তো সর্দি জ্বর হয়েছে আপনাদের। সো একটু ঠান্ডা লাগা থেকে কিন্তু দূরে থাকবেন। শুরু করি। ওকে, 8 অফ পেন্টাকলস। আপনি এতদিন ধরে অনেক কঠোর পরিশ্রম করেছেন, অ্যান্ড দেন কিং অফ কাপস, তার ফলাফল কিন্তু আপনি পেতে চলেছেন, অবশ্যই পাবেন। আপনার পরিশ্রমের ফল আপনি নিশ্চয়ই পেয়ে থাকবেন এবং সেটা ফাটাফাটি ভাবে পাবেন। কিন্তু ঈশ্বর আপনাকে দেখুন 2 পয়েন্টস, ঈশ্বর আপনাকে একদম পুরোপুরি তৈরি করে নিয়েছেন। এতদিন ধরে যে আপনার স্ট্রাগল চলছিল বা আপনি যা ফেস করছেন, দ্য মুন, আচ্ছা, প্রত্যেকটা ফেজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি প্রতিটা টেস্টে কিন্তু পাশ করে গেছেন। সো ঈশ্বর এবার কিন্তু আপনার পুরস্কৃত হওয়ার পালা, আপনার জয় লাভের এক আনন্দ উৎসব হতে চলেছে আপনার জীবনে, যেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন আপনার প্রিয়জনদের সাথে। আপনার যারা খুবই ক্লোজ ফ্রেন্ডস, যারা আপনাকে খুবই ভালোবাসে, তাদের সাথে একটা ভালো সময় কাটবে আপনার। 9 অফ পেন্টাকলস, আপনার যতগুলো গোলস বা লক্ষ্য ছিল, যা যা আপনি চাইতেন, সব প্রায় আপনার পূরণের দিকে। আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছেন। কুইন অফ কাপস রিভার্সে এসেছে। সো আপনারা যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, সো তাদেরকে কিন্তু আর একটু নিজেদের উপর ওয়ার্ক করতে হবে। সো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের লাইফে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু প্রচুর ভালো। আপনাদের জীবনে অপরচুনিটি কিন্তু খুব ভালো আসছে, কিন্তু আপনাকে সেটা ঠিকঠাক বুঝে নিতে হবে। ঠিক আছে, চোখ কান চারদিকে খোলা রেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কুইন অফ পেন্টাকলস। সো কোথাও না কোথাও একটু টালমাটাল হচ্ছেন, কিন্তু মনে রাখুন সব কিন্তু আপনার আয়ত্তের মধ্যে। আপনি কিন্তু আপনার জীবনের জীবনে যা যা হচ্ছে তার জন্য কিন্তু আপনিই দায়ী। সো জীবনে যাই হোক না কেন, স্ট্রাগল হোক, একটু হয়তো স্ট্রাগল ফেস করতে হচ্ছে, কিন্তু আপনাকে নিজের ওপর দায়িত্বটা নিতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমার জীবনে যা কিছু হচ্ছে সেটা কিন্তু সমস্তটাই আমার জন্য হচ্ছে। তাহলে কিন্তু আপনার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যারা খুব উৎসুক ছিলেন যে কবে তাদের একটা মনোমতো ফল পাবেন তারা, সো তাদের কিন্তু এই সময় খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের সঠিক যেটা চাইছিলেন সেটা পাবেন। হয়তো আপনি যে রূপে চাইছেন সেই রূপে পাবেন না, কিন্তু কোনো না কোনো রূপে ঠিক পেয়ে থাকবেন। ইভেন অলরেডি অনেকের হয়তো চারদিক থেকে অনেক নেম ফেম, অনেক প্রশংসা শুনতে পাচ্ছেন। সো এটা যদি রেজোনেট করে থাকে আপনাদের কারো মধ্যে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তী রিডিং কী নিয়ে করব সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। সো আপনি এতদিন কঠোর পরিশ্রম করেছেন, সো সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা এবার প্রাপ্ত করতে চলেছেন। আপনাদের অনেকেরই শনিবার, মঙ্গলবার বা সোমবারে জন্ম। বেশিরভাগই
খুব ভালো লগ্নে জন্মগ্রহণ করেছে। আপনারা অনেকেই এই যে বেশি ঝামেলা এইসব পছন্দ করেন না। আপনারা সর্বক্ষেত্রে ন্যায় বিচার করেন, এই জন্য সব জায়গায় আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়, কারণ সবাই জানে যে আপনারা সেটা ঠিকমতো সামলে নিতে পারবেন। তাই সব কাজেই আপনাদের দায়িত্ব দেওয়া হয় এবং আপনারা খুব অনেস্ট। সো বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে অনেস্টি কিন্তু খুবই জরুরি, আর আপনাদের মধ্যে অনেস্টি পুরো ভরে আছে, আপনারা ভান্ডার। আপনার জীবনে ম্যাটেরিয়াল থিংস, আমাদের যে পার্থিব জিনিস রয়েছে আমাদের, তার কিন্তু অনেক যোগ রয়েছে, কিন্তু আপনাকে ভেবে চিন্তে তা খরচ করতে হবে। মনে করুন আপনার মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে সেখানে, বা আপনার অনেক সম্পত্তি রয়েছে সেখানে, সব কিছু আপনাকে ভেবে চিন্তে কিন্তু খরচা করতে হবে। কিছু দান করলে খুব ভালো হয়। আপনার এই যে আপনি রোজগার করছেন বা আপনার একটা ভালো সময় চলছে, সেখানে কিন্তু আরও ভালো হবে, সেটা টিকে থাকবে অনন্তকাল ধরে। আর আপনি এই যে আপনি হচ্ছেন একটা ওল্ড সোল, ইয়েস, আপনার আত্মা কিন্তু খুবই পুরনো, আপনি অনেক কিছু জানেন, আপনি পূর্বজন্ম থেকে অনেক সেবামূলক কাজে যুক্ত আছেন। আর এই জন্যই আপনাকে সব জন্মেই কিন্তু ঈশ্বর আপনার টেস্ট নেন, কারণ ঈশ্বর পরীক্ষা নিয়ে আপনাকে আরও, যেটা বলে না লোহা থেকে ইস্পাত তৈরি করা, সেরকমই একটা ধরে রাখুন যে আপনাকে আরও স্ট্রং করতে চায় ঈশ্বর। আপনাকে চায় না যে আপনি কারো প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, সে আপনি ছেলে হন বা মেয়ে। এখানে অনেক মেয়েদের এনার্জি পাচ্ছি যারা খুবই স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, অনেক বড় পজিশনে রয়েছেন আপনারা, বা যদি বড় পজিশনে নাও বা থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বড় পজিশনে আসতে চলেছে। সো ডিভাইন টাইমিংয়েই কিন্তু আপনাদের সব কিছু হবে। সো ধৈর্য হারালে কিন্তু চলবে না। আপনাদের ইনটিউশন পাওয়ার খুবই প্রখর। আপনারা অনেকেই হয়তো ধ্যান করেন রেগুলার, আর যারা করেন না তারা কিন্তু শুরু করে দিন, তাহলে আপনাদের জীবনে যে এই পথটা আরও সুগম হবে। আপনারা আগামী বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কি হতে চলেছে, কারণ ভাইব্রেশন বুঝতে হবে, গুড ভাইব্রেশন অ্যান্ড ব্যাড ভাইব্রেশন। দেখবেন আমাদের লাইফে যদি কিছু হয়, ভালো হওয়ার থাকে, তাহলে কিন্তু আমরা আগে থেকেই তার একটা সংকেত পেয়ে থাকি। তেমনি খারাপ হলে সেটারও আবার সংকেত পায়। আমাদের এনার্জি যদি ঠিকঠাক থাকে, আমাদের যে 7 চক্র রয়েছে ঠিকঠাক অ্যালাইনমেন্টে থাকলে আমরা কিন্তু অনেক আগে থেকেই পূর্বাভাস পেয়ে যাই। সো আপনাকে কিন্তু আপনার চক্র ব্যালেন্সে রাখতে হবে, এবং আপনার ইমোশন, কোন ইমোশন কোথায় বেশি বা কম হচ্ছে সেই বিষয়েও সচেতন থাকতে হবে, কারণ আপনারা ডিভাইন চাইল্ড। বারবার বলছি, আপনারা যারা এই রিডিংয়ের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকেই কিন্তু ডিভাইন চাইল্ড, প্রত্যেকেই ঈশ্বরের অংশ, ঈশ্বরের দূত। সো আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। আপনাদের কোনো চাওয়া পাওয়া এইসব দিকে মন দিলে চলবে না, পার্থিব চাওয়ায় আকৃষ্ট হয়ে থাকলে চলবে না। আপনাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি পাওয়ার বাড়াতে হবে। আর সেটা কী করে বাড়বে? সেটা ধ্যান করতে হবে, ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে, এবং সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত রাখতে হবে। প্রাণীর, মানুষ হোক বা প্রাণী, যে কোনো জীবজন্তুই হোক না কেন, আপনাদের তাদের সেবা করতে হবে, সবার প্রতি একই ফিলিংস থাকতে হবে। তেমনইভাবে শত্রুরা, যারা সমাজে অনেক এভিল ইন্টেনশনের লোক রয়েছে, তাদের কীভাবে দমন করা যায় তার উপায়ও কিন্তু আপনি। সো দেখবেন যারা একটু নেতিবাচক কথাবার্তা বলে, যারা নেগেটিভ
মানুষজন হয়, তারা কিন্তু আপনার থেকে দূরত্ব বজায় রাখে, কারণ তারা জানে যে আপনি একজন কতটা পজিটিভ মানুষ। আপনার আশেপাশে আসতেও কিন্তু ওরা ভয় পায়। অনেক সময় তারা হয়তো অনেকের কাছে আপনার নামে কুকথা ছড়ায়, কিন্তু তাতে আপনার কোনো যায় আসে না, বিকজ ইউ আর দ্য কিং, বিকজ ইউ নো ইউর ওর্থ। আপনি জানেন যে আপনি কি, আপনি কে। সো অনেক সময় বলে না যে ফাঁকা কলসি বেশি জোরে বাজে, সো সেরকমই একটা কিছু। সো তারা হচ্ছে ফাঁকা কলসি। সো আপনারা কোনো দিকে কিন্তু আপনাদের কাজের প্রতি খুবই মনোযোগী। আপনারা কোনো দিকেই অত বেশি দেখেন না, যেগুলো কার্যকরী সেদিকে আপনারা মনোনিবেশ করেন। ফালতু জিনিসে কিন্তু আপনারা সময় নষ্ট করেন না, এটা আপনাদের খুব ভালো কোয়ালিটি। সো মাঝে মধ্যে আপনাদের একটা জিনিস হয়তো হয়, মাঝে মধ্যে আপনারা একটু হতাশ হয়ে পড়েন, কারণ আপনারা তো ডিভাইন চাইল্ড। সব সময় কিন্তু ঈশ্বর আপনাদের যেমন ম্যাটেরিয়াল থিংস দেবে, সেরকম আপনাদের একটা স্পিরিচুয়ালিটিতে মানে টিকে রাখার জন্য ঈশ্বর কিন্তু কখনো কখনো একটু আপনাদের দুঃখ কষ্টও দিয়ে থাকেন। কারণ ঈশ্বর জানেন যে আপনাদের যদি এতটা সুখে রাখা যায়, তাহলে আপনারা হয়তো দেরি করে ফেলবেন, মানে আপনাদের জীবনের যে উদ্দেশ্য সেখান থেকে আপনারা অন্য পথে হয়তো দিকভ্রষ্ট আপনারা হবেন না, কিন্তু আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর এর থেকে বাঁচানোর জন্য ঈশ্বর মাঝে মধ্যে আপনাকে এই যে জাগতিক সুখ এসব থেকে বঞ্চিত রাখেন। এটা কিন্তু আপনার ভালোর জন্য, মাথায় রাখবেন। এতে কোনো দুঃখ প্রকাশ করবেন না, এতে আপনার আরও বরঞ্চ সুখ প্রাপ্ত হওয়া উচিত, আরও শান্তি পাওয়া উচিত। কারণ আমরা সুখে যখন থাকি মনে হয় পাও, কিন্তু দুঃখে থাকলে আমাদের বিপদ। কিন্তু আমি এই এনার্জি ফিল করছি যে আপনারা এটা কিন্তু মনে করেন না। দুঃখ এলেও সেটাকে কিন্তু আপনারা মানে কি বলবো, আশীর্বাদ রূপে বরণ করেন। কারণ দুঃখ মানুষকে বলে না মহান করে তোলে। দুঃখ আপনাদের অনেক কিছু শেখায়, তাই আপনারা দুঃখকে হাসি মুখে বরণ করেন। কারণ আপনারা জানেন যে এসব আপনাদের কাছে কিছুই না। আর দুঃখ না পেলে সুখের মর্ম বুঝবে কেমন করে, তাই না? সো আপনারা সত্যি খুবই ম্যাচিওর। আপনারা সহজে কিন্তু রেগে যান না, কিন্তু যখন রেগে যান তখন খুব মারাত্মক রেগে যান, তখন আপনাদের শান্ত করা মুশকিল হয়ে পড়ে। সো তবে সচরাচর আপনারা কিন্তু রাগেন না, কারণ আপনারা নিজের মধ্যে সংযম ক্ষমতা প্রচুর রয়েছে। আপনারা অন্যায় সহ্য করতে পারেন না। যে কোনো জায়গায় আপনারা সত্যের জন্য সত্যের পক্ষে লড়েন। যেখানে অন্যায় হয় সেখানে কিন্তু সেখানে আপনারা নিজেদের মতামত রাখেন। আর এর ফলে অনেক সময় অনেককেই আপনাদের সেই জায়গা থেকে বঞ্চিত করে। ওরা চায় না যে আপনি সেখানে উপস্থিত থাকুন। এই জন্য আপনার পিঠ পিছে আপনাকে না জানিয়ে অনেকে অনেক আলোচনা পরামর্শ এসব করতে থাকে, কিন্তু পরে দেখা যায় যে আপনি না থেকে ওদের অনেকটাই লস হয়েছে। সো তারা এইটুকু ভালোভাবে টের পায় যে আপনি যদি থাকতেন তাহলে আপনি কিন্তু সেই জায়গাটাকে খুব ভালোভাবে খুব একটা ভালো ডিসিশন দিতেন, কিন্তু অনেকে আপনাকে অ্যাভয়েড করেন। আপনারা অনেকে অনেক উচ্চ পজিশনে রয়েছেন, কিন্তু তবু এটাতে অনেকেই খুব হিংসে করে। অ্যাকচুয়ালি তারা আপনার পজিশনটা চায়, কিন্তু তারা এটা বোঝে না যে আপনি এই পজিশনের জন্য কতটা কাঠখড় পুড়িয়েছেন, কতটা আপনারা কষ্ট করেছেন, কতটা স্ট্রাগল করেছেন। এ বিষয়ে তারা অনভিজ্ঞ। ওরা শর্টকাট চায়। ওরা চায় যে আপনি বোধহয় এই স্থানটা অনায়াসে লাভ করেছেন, এর জন্য কোনো কষ্ট করতে হয় না। আর আপনার পার্সোনালিটি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ।
আপনি খুবই অ্যাট্রাকটিভ একজন, সবাই আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়, সে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই আপনার কথা শুনতে সবার ভালো লাগে। সো অনেক সময়ই আপনি লস ফিল করেন, কারণ এত দায়িত্ব, এত নেওয়ার ফলে আপনার কোথাও না কোথাও একটু ক্লান্তি অনুভব হয়। সো ফ্রেন্ডস, আপনারা কখনো কখনো কিন্তু নিজের শরীরের উপর, কখনো না, আপনাদের সবসময় নিজেদের শরীরের উপর একটু খেয়াল রাখতে হবে। কারণ এই যে এত রেসপন্সিবিলিটি, মানুষের এত পাশে দাঁড়ানো, সবার নিয়ে ভাবা, আপনি নিজের জন্য কিন্তু একটু কম ভাবছেন। এর ফলে আপনার কখনো কখনো একটু শারীরিক প্রবলেম দেখা দেয়। সো বন্ধুরা, একটু নিজেরও খেয়াল রাখবেন, অন্যের খেয়াল রাখার সাথে সাথে। অনেকে আছেন হয়তো পরিবারের সবার খেয়াল রাখছেন, কিন্তু নিজের বেলায় নেই। সবার জন্য হয়তো কিছু না কিছু কিনছেন, জামা কাপড় হোক বা যাই হোক না কেন, কিন্তু নিজের জন্য কিছুই না, দেখবেন নিজে পুরোনোটা পরে ঘুরে বেড়াচ্ছেন দিব্যি। সো এটাই হয় অ্যাকচুয়ালি, যারা রেসপন্সিবিলিটি নেই তাদের ক্ষেত্রে এটাই হয়, থাকা সত্ত্বেও তারা নিজের দিকে খেয়ালও রাখে না। সো চিন্তা নেই, ডিভাইন আছে এর জন্য, আপনার খেয়াল রাখার জন্য। মহাবিশ্ব অবশ্যই আপনার টেক কেয়ার করবেন, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে উনি তো আর আপনার মানে পাশে এসে করতে পারবেন না, সো আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে। সো নিজেরও কিন্তু হেল্প, মানে নিজের হেল্প করুন এবং খাওয়া দাওয়া একটু ভালো করে করবেন। সো বন্ধুরা, আপনারা মাঝে মাঝে যে লস ফিল করেন অনেক সময়, এটা কিন্তু এই আপনার খুব কাজ করছেন এর জন্যই কিছুটা। সো ঘাবড়াবেন না, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য রাখুন এবং এগিয়ে চলুন। আপনি যে কাজ করছেন, বাহবা পাওয়ার যোগ্যই আপনি। আপনি দেখুন, আপনি ঠিক এমন জায়গায় পৌঁছবেন না, সবাই মানে আপনি তাক লাগিয়ে দেবেন, সবাই ভাববে বাবা, এরকম একটা রিয়াকশন পাবেন, দেখে নিন আপনি, সেটা উইথিন 6 মান্থের মধ্যে। কারণ আপনার যা যা ছিল পরীক্ষা, সব কিন্তু আপনি পাশ করেছেন। এবার আপনার পালা নিজের স্থানে বসা এবং নিজের কাজ করা। আর দেখুন, আপনি আপনার কাজ খুব ভালোভাবে করতে পারবেন। খুব সাপোর্টিভ লোক আসছে আপনার দিকে। আর আপনি তো স্ট্রং, অবশ্যই যেখানে পজিটিভ থাকে, পজিটিভ মানুষজন থাকে, সেখানে নেগেটিভ মানুষজনও কিন্তু অ্যাট্রাক্ট হয়। সো আপনি ব্যালেন্সড একজন, আপনি ঠিক সামলে নিতে পারবেন। আপনি শুধু নিজের শারীরিক এবং মানসিকভাবে নিজের খেয়াল রাখুন, দেখবেন এগুলো থেকে আপনার পরবর্তী যে নেগেটিভ বা মানুষজন আসবে, সেগুলো আপনার কাছে কিছুই মনে হবে না। সো প্রথমে আপনাকে সুস্থ থাকতে হবে। বেশ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। ওম নমঃ শিবায়। জয় শিব শক্তি।